আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 ধরনের টাপ কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। যদিও দুটো কেকেরই কেকের বেস একদমই সেম, শুধুমাত্র ভেতরে চকলেট এবং চকলেট গানাশের পরিমাণটা কিছুটা কম বেশি। আমার পেজে মোস্ট ডিমান্ডিং এই দুটো কেকের ডেকোরেশন টিউটোরিয়াল আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের কস্টিং অনুযায়ী আপনাদের কেকের প্রাইস রাখবেন। আমি আমার খরচ অনুযায়ী আমার কেকের প্রাইস রেখে থাকি। তো দুটো কেকেই প্রায় সব কিছুই সেম, শুধুমাত্র এখানে চকলেটের পরিমাণটা কম বেশি করা হয়েছে, এটুকুই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি 4টা ডিম দিয়ে দুটো কেকের জন্য চকলেট কেকের বেস রেডি করে নিয়েছি। এদিকে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার ক্রিম দিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রেও আপনাদের কস্টিং অনুযায়ী আপনারা কেকের প্রাইসটা রাখবেন। তো আজকে এখানে আমি ভিভো ক্রিমটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে প্রথমে আমি কিছুটা ইমালশন মিশিয়ে নিচ্ছি। তো যেটা আমার 300 থেকে 380 টাকার টাপ কেক, সেটার জন্য আমি শুধুমাত্র ইমালশন মিশাই ক্রিমের সাথে। আর যেটা আমার 550 থেকে 600 টাকার হুইপড ক্রিম থাকে, সেটার সাথে আমি দেখা যায় ইমালশন এবং সাথে চকলেট গানাশও ব্যবহার করে থাকি। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি আগে থেকে এখানে চকলেট গানাশ রেডি করে নিয়েছিলাম, যেটা আমি কেকের প্রত্যেকটা লেয়ারে ব্যবহার করব। তো এই যে এখানে আমি প্রথমে অল্প একটু গানাশ ব্যবহার করেছি, পরে আরও বেশি করে গানাশ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে 2 ধরনের ক্রিম আমার রেডি। তো এখানে দুটো টাপ কেকের জন্য আমি এখানে 1 কাপের মতো হুইপ ক্রিম ব্যবহার করেছি। এটা 1000 ml বক্স আমি এখানে ব্যবহার করছি। তো এখানে আমি নরমাল সুগার সিরাপ ব্যবহার করব। তো প্রথমে বাটিতে কিছুটা ক্রিম লাগিয়ে নিব, এরপর কেকের একটা লেয়ার দিয়ে দিব। তো যেটা আমার চকলেট ওভারলোডেড টাপ কেক, তো সেটাতে আমি নিচের লেয়ারেও একটু করে চকলেট গানাশ দিয়ে নিয়েছি, যাতে করে ওটা খেতে আরও বেশি ভালো লাগে। তো দুটো কেকেই আমি সেমভাবে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এবং প্রথমে আমি এখানে সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সুগার সিরাপটা আপনাদের পছন্দ মতো রেডি করে নিতে পারেন। সুগার সিরাপে আমি একটা সময় চকলেট গানাশকে মেল্ট করে দেন এটাকে সুগার সিরাপের সাথে মিশিয়ে নিতাম। তো দেখা যায় বিভিন্ন কেকে আমি এটা এখনও ব্যবহার করি। যেসব কেকগুলো একটু এক্সপেন্সিভ হয় সেগুলোতে আমি ব্যবহার করে থাকি। তো এই যে আমি দুটো কেকই একসাথে ব্যবহার করছি, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। তো এইভাবে চামচের সাহায্যে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি ক্রিমটাকে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা চাইলে স্প্যাচুলাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এভাবে বেশি সুবিধা মনে হয়, তো আমি এটা এভাবেই করে নিচ্ছি। তো যেটা আমার 300 থেকে 380 টাকার টাব, সেটাতে আমি প্রথমে চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি এবং যেটা আমাদের 550 থেকে 600 টাকার টাব, সেটাতে আমি চকলেট গানাশ অ্যাড করে দিচ্ছি একদম বেশি পরিমাণে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এরপর এখানে একদম বেশি করে আমি এখানে চকলেট চিপস অ্যাড করে দিয়েছি। তো যেটা 300 টাকার কেক, ওটাতে খুব কমই চকলেট চিপস ব্যবহার করেছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আসলে খরচের ব্যাপার, যে কেকে যেমন খরচ হয় আমরা ঠিক সেভাবে এটার কস্টিংটা রাখি। তো কেকের আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি। তো এই লেয়ারেও আমি এখন সুগার সিরাপ অ্যাড করে দিব এবং সেমভাবে সুগার সিরাপ এবং চকলেট চিপস এবং চকলেট গানাশ দিয়ে নিব। তো আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ফ্লেভারের কেক অর্ডার করতে পারেন। আমরা পুরো চিটাগং জুড়ে কেক হোম ডেলিভারি করে থাকি। কেক ছাড়াও আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট এবং চকলেটও সেল করি। অথবা আপনারা চাইলে কম্বো করেও যে কোনো খাবার আমাদের কাছে অর্ডার করতে পারেন, বা প্রিয়জনকে আপনারা যদি ফ্লাওয়ার দিয়ে বাকেট রেডি করে বা সাথে ফুল কার্ড এগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। আমরা এগুলোও সেল করে থাকি। তো এই সবগুলো কাস্টমাইজড করেও আপনারা নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো। বা কেউ যদি দেশের বাহিরে থাকেন, দেশের বাহির থেকে দেশে প্রিয়জনকে এই টাইপের গিফট দিতে চাচ্ছেন, এগুলো আমরা করে থাকি। বা রাত 12টায় আপনারা যদি কাউকে সারপ্রাইজ গিফট দিতে চান, এই টাইপের ডেলিভারিগুলোও আমরা করে থাকি। তো এই জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইকরা ফুড বাই নিশাতে আপনারা অবশ্যই ইনবক্স করবেন। আমরা আপনাদেরকে ইনবক্সের ডিটেলস সব কিছু জানিয়ে দিব। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি এখানে কেকের সেকেন্ড লেয়ারও ক্রিম কোট করে নিয়েছি। এখন আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। তো চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সেমভাবে এখানে একদম ভরপুর চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি। তো এরপর আমি এখানে একদম কেকের সর্বশেষ লেয়ারও অ্যাড করে দিব। এখন আসলে চারদিকে এত বেশি প্রতিযোগিতা, চারদিকেই কেক বেকার, সবাই কেক বানায়। তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আসলে সবাই চেষ্টা করছে, যেহেতু বাংলাদেশে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় সবাই ঘরে বসে কাজ করতে চায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় বেকিং সেক্টরটা অনেক বেশি
সহজ, কারণ এটা ঘরে বসেই করা যায়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে, কিন্তু বেকিং সেক্টরে আমার মনে হয় যেন একটু প্রতিযোগিতাটা একটু বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাবারের কোয়ালিটিটা অনেক বেশি ম্যাটার করে। আপনি আপনার কাস্টমারকে যত বেশি ভালো কোয়ালিটির ফুড সার্ভ করতে পারবেন, আপনার কাস্টমার আপনি তত বেশি গেইন করতে পারবেন। তো এজন্য দেখা যায় আপনারা যদি কোয়ালিটি ঠিক না রাখতে পারেন, তখন দেখা যায় অনলাইন সেক্টর আসলে কাজ করাটা অনেক বেশি টাফ। অনলাইন সেক্টর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে এতগুলো ডেলিভারি চার্জ দিয়ে কেউ আপনার কাছ থেকে খাবার নিতে চাইবে না, যেহেতু চারদিকে প্রতিযোগিতা ছড়াছড়ি। তো এই ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি আপনাকে মেনটেন করতে হবে। তো আমি একজন ছোট বেকার হিসাবে যারা এখন নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তখন দেখা যাবে আপনারা প্রথম থেকে আপনাদের কোয়ালিটিটা মেনটেন করবেন। কোয়ালিটিটা মেনটেন করে যদি আপনারা আপনাদের ফুডগুলো সেল করেন, দেখবেন খুব সহজে আপনারা কাস্টমার গেইন করতে পারবেন এবং খুব দ্রুতই আপনার পেজকে আপনি অনেক দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আপনার সাথে কথা বলতে বলতে এদিকে দেখেন আমার কেকের সর্বশেষ লেয়ারও দিয়ে দেওয়া হয়ে গেছে, এবং আমি এখানে চকলেট ওভারলোডেড টাপ কেকটা প্রথমে করে নিয়েছি, এবং যেটা আমার নর্মাল টাপ কেক, তো সেটার উপরেও কিন্তু আমি গানার দিয়েছি, তবে সেটার লেয়ারটা আরেকটু পাতলা। যেটা ওভারলোডেড ছিল সেটার লেয়ারটা ছিল একদমই গাঢ়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন দুটোর কালার একটু ডিফারেন্ট লাগছে। তো আমি আগে থেকে এখানে কিছু ডার্ক চকলেট টপার রেডি করে নিয়েছি হার্ট শেপের, এবং আমাদের সবচেয়ে বেশি যে টপারটা স্কোয়ার শেপের সবচেয়ে বেশি আমাদের লাগে। তো এখান থেকে টোটাল 6টা করে টোটাল 12 পিস চকলেট আমি চকলেট ওভারলোডেড টাপ কেকের উপরের সাইডে দিয়ে দিয়েছি। তো এই টপারগুলো দেওয়ার কারণে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো শুধু টপার দিয়েই আসলে শেষ করব না, টপার দেওয়ার পরে পুরো কেকে একদম ভর্তি করে এখানে চকলেট চিপস দিয়ে দিব। তো এইটা হচ্ছে আমাদের চকলেট ওভারলোডেড টাপ কেক, এই তো রেডি। আর এইদিকে আমি যে নর্মাল যে টাপ কেক রয়েছে সেই টাপ কেকের উপরে আমি এখানে ডার্ক চকলেট গ্রেট করে দিয়ে দিব। আপনারা চাইলে একদম ডিরেক্ট এটাকে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারেন, অথবা গ্রেটারের মাধ্যমে আগে গ্রেট করে পরে হাত দিয়েও দিতে পারেন। তো গ্রেট করে কিছু দিয়েছি এবং সাথে আরও কিছু চকলেট চিপস দিয়ে আমি আমার নর্মাল টাপ কেকের ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।